শ্রমিকরা কারখানায় স্বাস্থ্যসম্মত সেমাই উৎপাদন হচ্ছে কিনা সেটি তদারকিতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে অভিযানের বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন হোসাইন জিয়াদ। অভিযানের ব্যাপারে জানতে চাই, কোনো অনিয়ম পাওয়া গেছে কি? লাইবা মূলত রমজান বলি কিংবা ঈদে মিষ্টান্ন হিসেবে সেমাই একেবারে টেবিলে সবসময় থাকে বাঙালির টেবিলে, এবং একটি জনপ্রিয় মিষ্টান্ন হিসেবে সেমাইয়ের চাহিদা দীর্ঘদিন ধরে। ফলে এই রমজান কিংবা ঈদ যখন আসে তখন সারা দেশে যে সেমাই কারখানাগুলো আছে তারা মূলত সেমাই উৎপাদনের দিকেই বেশি নজর দেয়। এবং আমরা চট্টগ্রামের যে এলাকাটিতে আছি এখন, চাকতাই খাতুনগঞ্জ, এই এলাকায় অন্তত 15 থেকে 20টি কারখানা আছে যেগুলো এই ঈদের সময়ে, ঈদ উল ফিতরের সময়ে 1.5 থেকে 2 মাস পর্যন্ত কারখানা চালু রাখে। এবং তারা এই কারখানাগুলোতে প্রতিদিন এক একটি কারখানা প্রায় 2 থেকে 3 মণ পর্যন্ত সেমাই তৈরি করে এবং বাজারজাত করে, বিশেষ করে খোলা সেমাই। এবং এই কারখানাগুলোর কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আসলে তৈরি করছে কিনা সেটি তদারকিতে আজকে আমরা দেখেছি যে র্যাব, বিএসটিআই, ভোক্তা অধিকার সহ জেলা প্রশাসন একসাথে আসলে এই কারখানাগুলোতে অভিযান শুরু করেছেন সকাল থেকে। এই পর্যন্ত তারা 3টি কারখানা পরিদর্শন করেছেন। কারখানাগুলো, আমরা এখন যে কারখানাটিতে আছি সেমাই দেখাচ্ছে, এগুলো দূর থেকে যে 3টি কারখানা গিয়েছে খুব একটা পরিচ্ছন্ন পরিবেশ নেই, অস্বাস্থ্যকর পরিবেশই বলা যায়। যেখানে সেমাই ঝুলানো হয়েছে সেখানে আমরা মাকড়সার জাল, ধুলো বালি, এবং এই কারখানাগুলো দেখেছি একেবারে ছাদের উপরে, অনেক ছাদে কিন্তু সেমাই ঝুলিয়ে শুকানো হচ্ছে। সেখানে চারপাশ থেকে যে ধুলোবালি, সেই ধুলোবালিগুলো পড়ছে। আর এখন যে কারখানাটিতে আছি লাইবা, এই কারখানাটির মূলত কোনো ধরনের লাইসেন্সই নেই। একেবারে বিএসটিআই থেকে শুরু করে নিরাপদ খাদ্য অধিদপ্তর কারোই আসলে লাইসেন্স নেই কোনো ধরনের। এবং মালিক পক্ষ বলছেন তারা এখানে যে লাইসেন্স থাকতে হয় সেটিও তারা জানতেন না। মূলত এই কারণেই আগের একটি কারখানাকে 1.5 লক্ষ টাকা এবং এই কারখানাটিকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং এর পাশাপাশি গতকাল কিন্তু একই রকম অভিযান হয়েছিল, সেখানে 2,20,000 টাকা জরিমানা করা হয়েছে 2টি সেমাই তৈরির কারখানাকে। লাইবা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ভোক্তা অধিকার